আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে যে আমরা আজকের সমাজে দেখতে পাচ্ছি যে মানুষ সঠিক বিচার পাচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে না। যার সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ ন্যায় নীতিকে গ্রহণ করছে না। আর পৃথিবীতে আপনি ন্যায় নীতি পাবেন না, কেননা ন্যায় নীতি পেতে গেলে আপনাকে ন্যায় নীতিবান ব্যক্তির অনুসরণের মাধ্যমে সেই বিষয়টি পেতে হবে। আর পৃথিবীতে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখব সর্বক্ষেত্রে একজন আদর্শবান ব্যক্তি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি, সবচেয়ে ভদ্র ব্যক্তি, সবচেয়ে সভ্য ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে ন্যায় বিচার করেছেন, কিভাবে মানুষকে ন্যায় নীতি দেখিয়েছেন, এই পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এমনকি নারীর সঠিক অধিকার কিভাবে তাকে দিতে হয় এবং মানুষের সঠিক বিচার কিভাবে তাকে দিতে হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। একেবারে হাতে কড়ির মতো তিনি আমাদেরকে শিখিয়েছেন। এই মর্মে আমরা একটি হাদিস পেশ করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। সে হাদিসটি হচ্ছে, একজন ব্যক্তি যদি কারো উপরে কোনো অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, সেই ব্যক্তির এই অন্যায়কে প্রতিরোধ করার জন্য কেমন বিচার করা প্রয়োজন দেখি। চলুন আমরা একটি হাদিস, এই হাদিসটি উল্লেখ করা যে সহিহ বুখারীর মধ্যে 2413 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আন্না ইয়াহুদিয়ান, একজন ইহুদি ব্যক্তি, রাদ্দা রাসা জারিয়াহ বাইনা হাজরাইন, একজন ব্যক্তি, ইহুদি ব্যক্তি এক মহিলার মাথাকে দুই পাথরের মধ্যে রেখে মাথাকে থেতলিয়ে দেয়, অর্থাৎ মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাইলা মান ফাআলা হাযা বিক, সেই মহিলাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার সঙ্গে এইরূপ আচরণ কে করেছে? আফুলানুন অমুক ব্যক্তিকে এইরূপ আচরণ করেছে, আফুলানুন অমুক ব্যক্তিকে এইরূপ আচরণ করেছে। তো সেই মহিলা কোনো কিছু উত্তর দিল না। হাত্তা সুম্মিয়াল ইয়াহুদিয়্যু, অতঃপর সেই মহিলার নিকটে ওই ইহুদি ব্যক্তির নাম উল্লেখ করা হলো, যে ইহুদি ব্যক্তি তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে দুই পাথরের মধ্যে রেখে। তখন এই মহিলা বললেন ফাআউমাআত বিরাসিহা, তার মাথার ঝাঁকুনির দ্বারা, ইশারার মাধ্যমে সে এটাই সাক্ষ্য দিল যে ওই ব্যক্তি আমাকে মেরেছে বা আমার সঙ্গে এইরূপ আচরণ করেছে। ফাউখিদাল ইয়াহুদিয়্যু, অতঃপর সেই ইহুদি ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো। ফাআতারাফা, সেই ইহুদি ব্যক্তি সে তার পাপটাকে স্বীকার করলো যে আমি এই কাজ করেছি। এখন এই কাজ যে করেছে, সে যে এত বড় একটি পাপ করেছে, একজন নারী, একজন মহিলার মাথাকে ফাটিয়ে দিয়েছে দুই পাথরের মধ্যে রেখে, মাথাকে বিকৃত করে দিয়েছে, তার এখন সাজা কি হবে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করলেন সাহাবাদেরকে, ফারুদ্দা রাসূহু বাইনা হাজরাইন, অতঃপর ওই ইহুদি ব্যক্তির মাথাকে ওইরূপ করে দেওয়া হলো, সে যেমন ওই মহিলার মাথাটিকে ভেঙে দিয়েছিল, মহিলার মাথার সঙ্গে যেরূপ আচরণ করেছিল। অর্থাৎ এখানে ন্যায় বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। এখানে দুটি বিষয় সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তার একটি হচ্ছে যে একজন ব্যক্তি যদি পাপ করে, তার পাপকে দমন করার জন্য সাজার প্রয়োজন, নইলে আপনি পাপ রুখতে পারবেন না। দুই, একজন নারীকে যদি কোনো ব্যক্তি অত্যাচার করে কোনো ক্ষতি করতে চায়, তাহলে সেই নারীর মর্যাদা কিভাবে রক্ষা করতে হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখিয়েছেন আজ থেকে 1450 বছর পূর্বে। যে একজন নারীর সঙ্গে কোনো ব্যক্তি অভদ্র আচরণ করতে পারে না। একজন নারীর যদি কোনো ক্ষতি হয়, তার জন্য তার সমতুল্য সাজার প্রয়োজন যে ব্যক্তি তার ক্ষতি করেছে। যেমনটা এই হাদিস থেকে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার করলেন সেই ইহুদির মাথাকে ওইরূপ ফাটিয়ে দেওয়া হবে যেমন সে ওই নারীর মাথাকে ফাটিয়ে দিয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই আদর্শ, যে একটা পৃথিবী থেকে কিভাবে আমরা অপরাধকে হটাতে পারি। তার সবচেয়ে বড় পথ হচ্ছে অপরাধ হটাতে গেলে অপরাধের পরিমাণ অনুপাতে তার সাজা অবশ্যই দিতে হবে। আর যে সাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছে, যে এইরূপ যদি তোমরা বিচার করতে পারো, তাহলে কোনো ব্যক্তি অপরাধ করতে গিয়ে 10 বার ভাববে। কোনো নারীর প্রতি যদি কোনো ব্যক্তি অত্যাচার করে, সে অত্যাচার করার আগে 10 বার ভাববে যে যদি আমি তার প্রতি এরূপ অত্যাচার করি, তাহলে আমাকে সেই রূপ সাজা ভোগ করতে হবে।